সকলকে উল্টো রথযাত্রার শুভকামনা জানাই। বাড়িতে কিভাবে পূর্ণ রথযাত্রা পালন করলাম সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করছি। প্রদীপ জ্বালিয়ে বাসন পরিষ্কার করে গুরু মহারাজ ঠাকুরের মুখ মুছে দিলাম। এইবার বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেবকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে দেব আর ভালোভাবে সুন্দর করে সাজিয়ে দেব। ঠাকুর এবার সাজুগুজু করে মাসি বাড়ি থেকে নিজে বাড়িতে যাবেন। ঠিক এইভাবে আমি সাজিয়ে দিলাম। এইবার ঠাকুরের জন্য ভোগ তৈরি করছি। একটা কড়াই নিলাম, কড়াইতে ঘি, গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, ড্রাই ফ্রুটস দিলাম, কাজু, কিশমিশ আর একটু নারকেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এবার 1 গিলাসের মতন চাল ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল, সেটা হালকা একটু ভেজে জল দিয়ে দিলাম। এইবার জায়ফল একটু ঘষে দিয়ে দেবো আর হালকা একটু নুন দেবো, বেশি না, খুবই কম একটু নুন। এটা মিষ্টি ভাত আমি করব, ঠাকুরের এই ভাত খুবই প্রিয়। এবার ঢাকা দিয়ে চালটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। এবার মিষ্টির জন্য আমি এর মধ্যে গুড় দিলাম। এই ভোগটাকে কণিকা ভোগ বলা হয়। সেটা ঠাকুরের 56 ভোগের মধ্যে এক পদ, সেটা ঠাকুর খেতে খুবই ভালোবাসেন। এইবার ঠাকুরের জন্য খিচুড়ি করে নিচ্ছি। সবজি দিয়ে আজ খিচুড়ি করব। ঠাকুর আজকের দিন খিচুড়ি খেতে খুবই ভালোবাসেন। ঘি দিলাম, তেজপাতা, গোটা গরম মশলা দিলাম। এবার বেগুন, কুমড়ো, বরবটি হালকা একটু ভেজে নেব। ঠাকুর সব সবজি ভালোবাসে না, এই কিছুটা বাঁচা বাঁচা সবজি ঠাকুর খান। মুগ ডাল, চাল আর একটু ভিজিয়ে রেখেছিলাম ছোলা, সেটা দিলাম। নারায়ণ ঠাকুরের ছোলা খেতেও খুবই ভালোবাসেন, তাই একটু ছোলা দিলাম। মশলাতে গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা ব্যবহার হয় না ঠাকুরের ভোগে। একটু জল দিয়ে আদা বাটা দিয়ে ঢাকা দিয়ে ছেড়ে দেবো। এবার খিচুড়িটাও রেডি হয়ে গেছে ঠাকুরের। এবার ঠাকুরের জন্য পায়েস করে নিচ্ছি। আজকের দিনে ঠাকুর ক্ষীর খেতেও খুব ভালোবাসেন, তাই ঠাকুরের জন্য ক্ষীর বা পায়েস নিবেদন করবেন। এইবার 5 রকমের মতন ভাজা করে নিচ্ছি। কাঁচকলা ভাজা, পটল, কুমড়ো, পাঁপড় আর বেগুন। এবার ভাজা রেডি হয়ে গেছে, কণিকা ভোগ তৈরি আছে, পায়েস, খিচুড়ি, পাঁপড়, জিলাপি, কেক আর শেষে মুখশুদ্ধি, পান। এবার ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করব। এইভাবে ঠাকুরকে বাড়িতে ভোগ নিবেদন করতে খুবই ভালো লাগে। আর সোজা রথ থেকে উল্টো রথ অবধি আমার পুজো আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। এই সময় ঠাকুরের পুজো করতে খুবই ভালো লাগে, খুবই ভক্তিময় সময় লাগে। এইভাবে গুরু মহারাজ ঠাকুর, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমার পুজো করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার ঠাকুর কিছুক্ষণ বিশ্রাম করবেন আর বিকালবেলা ঠাকুরকে একটু ছাদে থেকে ঘুরিয়ে